আজকের বিষয়বস্তু হচ্ছে টিনের সন্তানের মায়েরা কখনো সন্তানের বন্ধু হয় না। বুঝতে পেরেছ? বেশ কিছুদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, সম্ভবত ওই বন্ধু দিবসের দিন। আমি লিখেছিলাম যে একটা সময়ের পর মায়েদের থেকে সেরা বন্ধু এই জগতে আর কেউ হয় না। তো তাতে একজন কাকু আমাকে কমেন্ট করেছেন যে মায়েরা সারা জীবনের জন্য সন্তানদের কাছে বন্ধু হিসাবেই থাকে, তাই কি? এই কথাটা কি সত্যি? সত্যি কি মায়েরা সারাটা জীবন সন্তানদের কাছে বন্ধু থাকে? না, এটা সত্যি নয়। একটু খেয়াল করে দেখো, তোমার যখন টিনেজ বয়স ছিল, তোমার মা কি তোমার সব থেকে প্রিয় বন্ধু ছিল? মানে তোমার মা কি তোমার ওই অস্থি মজ্জা শিরায় শিরায় ঢাকা চাপা দেওয়া সমস্ত কথা তোমার মা কি জানতো? হ্যাঁ, সব কথা কি তুমি তোমার মায়ের সাথে শেয়ার করতে? এটা কখনোই সম্ভব নয়। মনে রাখবে, একজন বন্ধু তার আরেকটি বন্ধুকে বিভিন্ন ধরনের নেশা ধরায়। একজন মা কি পারবে তার সন্তানের হাতে কোনো নেশার জিনিস ধরিয়ে দিতে? একজন বন্ধু আরেকটি বন্ধুর চোখা চোখা জিনিস, মানে যেগুলো কেউ জানে না, সেইগুলো কিন্তু সেই বন্ধুটা জানে। কিন্তু একজন মা কি তার সন্তানের সব কথা জানতে পারে? বেশিরভাগ ক্ষেত্রেই সেটা কিন্তু জানতে পারে না। এটা এমন একটা বয়স, এই বয়সে সন্তানরা ঠিক ততটুকুই বলে যতটুকু বললে তাদের পিঠটা বেঁচে যায়। তাই সন্তান মানুষের সময়, বিশেষ করে টিনেজ সন্তান মানুষ করবার সময়, মায়েরা কখনো বন্ধু হয় না। মায়েরা বন্ধুর মতো হওয়ার চেষ্টা করে মাত্র। সন্তানদের কাছে মারা সহজ হওয়ার চেষ্টা করে মাত্র। সন্তানদের মনের ভেতরের সমস্ত কথা বন্ধুর মতো সহজ হয়ে বের করে নিয়ে আসার চেষ্টা করে মাত্র। কিন্তু তুমি যখন একজন টিনের সন্তানের মা হয়েছো না, এমত অবস্থায় তোমার ওই সুন্দর দুটি চোখ নিয়ে ঘুরে বেড়ালে হবে না। তোমাকে চোখটাকে চরকা বানাতে হবে, চরকা। তোমার সন্তান যদি ডালে ডালে যায়, তোমাকে পাতায় পাতায় যেতে হবে। হ্যাঁ, এই সময় তুমি তোমার সন্তানের কাছে হিটলার হতে পারো। ধুর, আমার মাটা যেন কেমন, আমার মা কিচ্ছু জানে না, আমার মা বেশি জানে। হ্যাঁ, বেঙ্গলি মমস, বিশেষ করে আজকের প্রজন্মের কাছে এইগুলো কিন্তু তুমি শুনতে পারো। আরও নানান ধরনের ছোট বড় কথা, ব্লা ব্লা ইত্যাদি ইত্যাদি, এরকম নানান ধরনের কথাবার্তা কিন্তু একজন টিনের সন্তানের মাকে সন্তানদের কাছ থেকে শুনতে হয়, বিশেষ করে আজকের প্রজন্মের কাছে। তাই মারা এই টিনের সন্তান মানুষ করার সময় কখনো বন্ধু হয় না, বন্ধুর মতো হওয়ার চেষ্টা করে মাত্র। তারপর আমাদের যখন বয়স বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, আমরা যখন নিজেরা অভিভাবক হই, তখন গিয়ে আমাদের মায়েরা আমাদের একেবারে বন্ধু হয়ে যায়। আমরা সব রকম কথা মায়েদের সাথে শেয়ার করতে পারি। সেই টিনেজ অবস্থায় যে কথাগুলো মায়ের সাথে শেয়ার করতে পারিনি, এমনকি সেই কথাগুলো ওই একটা সময়ের পর মায়েদের সাথে শেয়ার করা যায়। মাদেরকে তখন আর হিটলার মনে হয় না, মাদেরকে মনে হয় না যে আমার মাটা যেন কী রকম, মনে হয় না। তখন মনে হয় আমার মা আমার কাছে আমার সব থেকে কাছের বন্ধু, আমার সেরা বন্ধু। বুঝতে পারলে? আমার এই কথাগুলোর সাথে তোমরা কে একমত একটু আমার কমেন্টে এসে জানাও তো দেখি। তো চলো, আজকে এটুকুই থাক, আবার কালকে দেখা হচ্ছে। টাটা।